আজকে আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ টক প্রেমীদের জন্য। যারা ভাতের শেষ পাতে একটু টক খেতে ভীষণ পছন্দ করে, আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। আর মাঝে মধ্যে কিন্তু এরকম টক খেতে আমিও ভীষণ পছন্দ করি, তাই আজকে বানিয়ে নিয়েছি মটর ডালের বড়া দিয়ে টক। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক আমি এই টকটা কিভাবে বানালাম, আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে কিন্তু এখানে আমি একটু বাটিতে মটর ডাল ভিজিয়ে নিয়েছি। এই মটর ডালটা কিন্তু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর একটু বেগুন আর কুমড়ো কেটে রেখে দিয়েছি। এখন এই মটর ডালটা আমি একটু মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। আর অন্যদিকে কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল। আর এখন তেলটা বেশ গরম হতে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কুমড়োটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো মটর ডালটা কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিলে কিন্তু বড়াগুলো বেশ নরম হয়। আর এদিকে কুমড়োটা কিন্তু 5 থেকে 7 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। এখন কিন্তু বেগুনটা দিয়ে কড়াইতে আমি 5 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তেলে ভাজতে ভাজতে কিন্তু কুমড়োটার বেগুনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াই থেকে কুমড়োর বেগুনটা তুলে নিলাম। তারপরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মটর ডালের বড়াগুলো ভাজতে। এখানে কিন্তু আমি বড়াগুলো খুব ছোট ছোট করে ভাজতে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যখন একটা পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা ভাজার জন্য আমি উল্টে দেব। আর এইভাবে যখন দুটো পিঠ লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু বড়াগুলো আমি কড়াই থেকে তুলে নেব। আর আমি ওই তেলের মধ্যে বাকি বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর এই বড়াগুলোও কিন্তু আগের মতন সেম প্রসেসে একটু লালচে করে ভেজে নেবেন। আপনারা যদি এই টকটার মধ্যে কুমড়ো না দিতে চান তাহলে কিন্তু একটু আলু দিয়ে দিতে পারেন। বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। সর্ষে ফোড়নটা দিয়েই কিন্তু কুমড়ো আর বেগুনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু কড়াইতে নাড়াচাড়া করেই আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তেঁতুল। তেঁতুলটা আমি ঘন্টাখানেক আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ভালো করে ছেঁকে নিয়ে কিন্তু ব্যবহার করেছি। কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা জল অ্যাড করে নিলাম, আর নিয়েছি বেশ খানিকটা চিনি। আর এখন জলটা ফুটতেই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিলাম। আমি এখানে অনেকটা বেশি পরিমাণে জল অ্যাড করেছি, কারণ বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। আর 5 মিনিট রেখে কিন্তু আমি টকটা নামিয়ে নিয়েছি। আর আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি টক পছন্দ করি তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা বুঝে অ্যাডজাস্ট করে দিতে পারেন। মাঝে মধ্যে কিন্তু ভাতের শেষ পাতে এরকম টক খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে আমার বড়ার টকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।